এখানে দেখো এই ফটো ফ্রেমগুলো একটু মুছে নেব, তারপরে হলো ওগুলো যেহেতু ধুলো জমে। তারপরে আজ ছিল ওর বাবার একাদশী, তো একাদশী রান্নাবান্না করলাম ঝটপট করে, সেটাও সেরে নেব। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, এই যে সকালবেলা একেবারে সোনবাবু স্কুলে যাবে, তোর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর বললাম না, এই কদিনও রোজ রোজ মানে রেগুলার ও ম্যাগি নিয়ে যাবে। প্রতিদিন বারণ করি যে প্রতিদিন নিস না, প্রত্যেক দিন নেবে। যদি মানে না দিই তাহলে এমন কান্নাকাটি জুড়ে দেবে যে স্কুলে যাওয়াই আর হবে না, জানো না। তার কী করবো, যাই হোক, বাচ্চা কাচ্চা বড় না হলে আর শান্তি নেই। তো ওর জন্য ম্যাগি ট্যাগি করে টিফিন টিফিন রেডি করে দিয়ে চলে এসেছি ছাদে। ফুল নিয়ে যাব, বেশ অনেক ফুল ফুটছে এখন, যেহেতু একদম গরম চলছে, তো গরমকালে সাদা ফুলগুলো তো প্রচুর ফোটে, তোমরা সবাই জানো। তাই দেখো অনেকটা ফুটেছে, তাও আজকে সব মতন কম ফুটেছে। তো যাই হোক, ফুল টুল নিয়ে এসে নিচেও ধূপধুনো দেখিয়ে ওদেরকে রওনা করে দিয়ে আমি পুজো পাঠ সব সেরে নিয়েছি। এই যে পুজো টুজো কমপ্লিট, তার ভেতরে তোরা স্কুলেও রওনা দিয়ে দিয়েছে। আর তারপরে আমি এখানে চাটা খেয়ে নেব। আজ হলো তোমার আবার একাদশী, তো রান্নাবান্নার অত ব্যস্ততা নেই, দেখা যাক। তারপরে এখানে চাটা একটু ধীরে সুস্থে খেয়ে এখানে বেড টেড ক্লিন করে নিলাম একটু। তারপরে একটু ফার্নিচারগুলো একটু পরিষ্কার করব, রেগুলারই করতে হয় কম বেশি। আর যেহেতু বলি না আমার ফার্নিচারগুলো সব ব্ল্যাক কালারের, তো ধুলো পড়ে না, এত বোঝা যায় কি বলবো। তারপর সাথে ফটো ফ্রেমগুলো পুরো ম্যাচিং ব্ল্যাক কালারের, তা ধুলো পড়লে পুরো বোঝা যায়। তো যাই হোক, এগুলো প্রতিদিনই কম বেশি করি, করতে হয়, হালকা পাতলা করি, চেষ্টা করি। আমি অতটা পারফেক্ট নই কাজকর্মে যে একদম পাই টু পাই থাকবে, অনেকে আছে না একদম টিপটপ ফিটফাট একদম জায়গাটা জায়গায়, আমি ওরকম মোটেই না। আমি বড্ড অগোছালো এলোমেলো, কিন্তু চেষ্টা করি করার আর কি। করতে তো হয়, সব দিন ভালো লাগে না, তো ওই জন্য একটু মুছে টুছে নিলাম। নেওয়ার পর তারপরে এখানে আগে যাই, তারপরে আবার রুটিটা করে আসি। তো রুটিটা এখানে করতে আসছিলাম, ঝটপট করে রুটি করে নেবো। আর যেহেতু একাদশী, তবুও সকালে কী খাবো ভেবে ভাবছিলাম একবার করবো না, তাই দোমনা করে যে করব কি করব না, দোমনা করে ভাবতে ভাবতে বললাম যে না, চলো করেই নিই সকালবেলায় রুটিটা। তো এখানে ঝটপট সেটা সেরে নেব, নিয়ে তারপরে দেখা যাক। বললাম না আজকে রান্নাবান্নার অত ব্যস্ততা নেই, রান্নাবান্না আছে আগের দিনের কিছু, আর একটু ভাত তো করতেই হবে, আর একটু কিছু করবো খুনি হালকা পাতলা, অত চাপ নেই। ছেলেটাও অত মানে একাদশীর দিন তো খায় না, দেখো ওর বাবার সাথে খায়, আমাদের ওর বাবার সাথে। ওর বাবাকে তো বলি না ভীষণ ভালোবাসে, ওর বাবার সাথে একাদশী করবে, সব করবে। তো যাই হোক, সকাল রাত ওর বাবার সাথেই খাই, মানে দুপুর আর রাত, সরি ভুল বললাম, সকালে এসে খাবে এখন স্কুল থেকে এসে। তো এই যে পুরো কার্তিক মাস গেল না, নিয়মসভার মাস, পুরো প্রত্যেক দিন ওর বাবার সাথে খাবে, প্রত্যেক দিন দুবেলা করে। মানে বাবা অন্ত প্রাণ। মেয়েদের শুনি বাবা অন্ত প্রাণ হয়, কিন্তু আমার ছেলেটার উল্টো, ছেলেটার হলো বাবা অন্ত প্রাণ, ভীষণ ভালোবাসে ওর বাবাকে। তো যাই হোক, তা ওই জন্য অত ব্যস্ততা নেই। তো ওইখানে রুটি টুটিগুলো করে নেব, মানে রুটিটা করে নেব। তা ভাবছিলাম তাহলে যে না, রুটিটা করি। আর আমি বেশ পছন্দ করি রুটিটা অ্যাকচুয়ালি। আমার শ্বশুরবাড়িতে অতটা কেউ অতটা পছন্দ করে না, আমি বেশি পছন্দ করি। তো যাই হোক, বরাবর রুটিটাই ভালো লাগে, ওই বাড়িতেও খাই। তো এখানে এই জন্য ঝটপট করে রুটিটা করে নিলাম। রুটি করে নিয়ে আবার চলে এসেছিলাম ঘরে, ভাবলাম যে একটু ফার্নিচারগুলো মুছে নিই, হাতে যেহেতু সময় আছে। তো ওই জন্য এগুলো একটুখানি মুছে নিচ্ছিলাম ঝটপট করে, যে আজকে যেহেতু অত রান্নাবান্নার ব্যস্ততা নেই, যখন আজকে মানে প্রতিদিনই বলি না ক্লিন করি, আজকে একটু ডিপ ক্লিন করব। প্রতিদিন হালকা পাতলা হয়, তো আজকে ভাবলাম একটু ডিপ ক্লিন করি। তো ওই জন্য এগুলো ভালো করে একবারে কলিন দিয়ে একদম ঘষে মেজে একেবারে ঝকঝকে চকচকে করে নেব। তা সেটার জন্যই এটা যে চলো, আজকে যেহেতু অতটা তাড়া নেই, তো এগুলো করছিলাম। আর প্রতিদিনই করি। আর বসে বসে ভাবছিলাম যে এরপরে মানে কী করব। আর রান্নাবান্না নিয়ে অতটা চিন্তা করা লাগে না, কারণ প্রতিদিন কেটে কুটে মায়ে রেডি করে দেয়, আমি শুধু রান্না করি। ওই যে রান্নার যে চিন্তাটা, যে সকাল হলে কী রাঁধবো সেই হেডেকটা কিন্তু আমার আর এখনও পর্যন্ত নিতে হয় না। আর যেন আগামীতেও নিতে না হয়, এই প্রার্থনা ভগবানের কাছে করি, কারণ এটা বিশাল বড় একটা হ্যাপা। শুনি তাই প্রত্যেকদিন সকালে উঠে যে রান্নার টেনশান। যাই হোক, এইসব টেনশান আমার নেই। আমি
এখানে থাকি আরামসেই, কোনো সমস্যা নেই। মানে আরামসে বলতে ওই রান্নাবান্নার হেডেক নেওয়াই না, কোনো কিছু হেডেক নিতে হয় না। ওই গুছিয়ে গাছিয়ে দেয়, তারপরে যেটুকু পারি রাঁধি, পুরোটা তো রাঁধতে হয় না। ভালো ভালো যেগুলো একটু কঠিন রান্না সেগুলো মাও করে। তোমরা তো মানে আমি বলি তোমরা শোনো, সত্যি করে। তো যাই হোক এটা শুনে আর এটা দেখে বা আমি যাদের সাথে গল্প করি তারাও এটা আমার সাথে খুব হিংসা করে যে সত্যিই তুই কত লাকি, শ্বশুরবাড়িতে অতটা দায়িত্ব নিতে হয় না। সত্যিই তো এই দিক থেকে ভীষণ লাকি যে অতটা দায়িত্ব নিতে হয় না। বলে আমাদের যেমন সকালে উঠলেই চিন্তা, স্কুলে অনেকের সাথে গল্প করি, অন বাচ্চার মানে যে মায়েরা সাথে সাথে বলে আমাদের সকালে উঠেই চিন্তা হয় কী রাঁধবো কী খাবো। তোর সেসব চিন্তা নেই না, ওরা যা যা বলে আমি তাই তাই রেঁধে দিই, বা যা যা রেডি করে দেয় কেটে কুটে আমি সেগুলো রান্না করে দিই। বলে সেদিক থেকে ভীষণ লাকি। অনেক কিছু দায়িত্ব নিতে হয় না বলতে পারো, প্রায় অনেকটা ওই মানে তোলা কাপড়ের মতনই থাকি। তো যাই হোক, ভগবান করুক আমার এই ঈদে যেন কারোর নজর না লাগে। না, জাস্ট মজা করছিলাম। তারপরে দেখো এখানে ফার্নিচারগুলো টপাটপাই পরিষ্কার করে নিচ্ছিলাম, কলিন দিয়ে ঝটপট করে একটু ডিপ ক্লিন করে নিলাম। আর যে আজকে হাতে একটু সময় আছে, তারপরে এখানে মানে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। তার ভিতরে ছেলেটা চলে এসেছিলো, ওকেও ভাতটা তো হয়ে গিয়েছিল তার ভেতরে, সব কিছুই সবটা তো দেখায়নি। আর অল্প একটু রান্নাবান্না ছিল, সেটুকু মাই করেছিল। বলতে বলতে আজকে মাই রেঁধেছিল অল্প একটু রান্না। মা বললো আমি করে নেবো খুনি। তার মধ্যে ছেলেটাকে খাইয়ে টাইয়ে দিয়ে সমস্ত ইয়ে করে স্নান টান করে ঝটপট চলে এসেছি পুজো দিতে। আর এই যে ভগবানকে পুজোও দেওয়া কমপ্লিট। সবাই ভগবান দর্শন করো আর বলো কিন্তু রাধে রাধে, ভগবান সবার মঙ্গল করবে। তো যাই হোক, ভগবানের পুজোপাঠ কমপ্লিট করে চলে যাব ওর বাবার তা রান্না করতে। আর একাদশী তো বরাবরই দেখো বাবা ওই যে দুপুরবেলা আলুর সবজিটা খাই, ঘি দিয়ে করি, আলু বাদাম গোলমরিচি দিই আর সন্দব লবণ আর চিনি দিই, দিয়ে ঘি দিয়ে এই সবজিটা করি, করে দিই। জানি না খেতে কেমন হয়, বাট আমি গালে দিয়ে টেস্ট করি না, আন্দাজেই করার চেষ্টা করি। বেশি কম যা হয় হবে ভগবানের নামে। তো যাই হোক, সেটাই এখানে করে নিচ্ছিলাম। আর ছেলেটা ওই খাবে, ও সকালে এসে ভাত খেয়েছে আর দুপুরের বাবার সাথে খাবে। আর আমি বলেছি দুপুরে খাবে খাও, রাতে আর খেও না, রাতে আমাদের সাথে আবার ভাত খেও। তো এখন দেখা যাক ও কী করে। তা এই তো হলো আজকের দিনটা এইভাবেই কাটলো। তো আর বেশি বড় করিনি ভিডিওটা, এরকম ছোটোই রেখেছি। তো তোমরা কারা কারা একাদশী করো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিও। আমি তো করি না, আমাদের বাড়িতে আমাদের ওর বাবাই করে, আমি করি টরি না, এখনও করছি না। ফিউচারে ইচ্ছা আছে করার, দেখা যাক আস্তে আস্তে সময়ের সাথে। সময় হলেই দেখা যাবে কি হয় না হয়। তা রান্না করতে করতে ওর মাঝখানে এখানে একটু প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, পুজোয় দিয়েছিলাম দুপুরটা। তাড়াতাড়ি করে একটু দেরি হয়ে গিয়েছিল রান্না বসাতে, মানে ভাবছিলাম বাবাজি চলে আসে, তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম। তারপরে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, জালুটা রান্না হতে লাগুক। এই যে পরে এসেও এখানটা একটু নেড়ে নিচ্ছিলাম। আর এটা বেশ একদম শুকনো শুকনো করে জলটা শুকিয়ে গেলে তারপরে আবার জল দিয়ে একদম আঠা আঠা করি, যেহেতু এটা শুধু খাবে তো ওই জন্য একদম আঠা আঠা রাখি, শুকনো আঠা আঠা রাখি জানো না। তো সেটাই করে নিচ্ছিলাম। আর এই বসে থেকে নাড়তে হয়, নাহলে তলের দিকটা আবার একটু লেগে লেগে যায়, তো ওই জন্য বসে থেকেই নাড়ছিলাম। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, রান্না করা মানে আমাদের চারিদিকে তো খোলামেলা, এত হাওয়া আসছিলো না, খুব সমস্যা হয় রান্না করার, জানো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, চলো।